ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামায়াত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় না। সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আরেকটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টে সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আরেকটা অংশ আনেন নাই। 5ই আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে যা ঘটে গেল তা বাংলাদেশের রাজনীতির গতিপথ আমূল বদলে দেওয়ার মতো এক চরম রুদ্ধশ্বাস অধ্যায়। মুখের কথায় সমাজ সংস্কারের খই ফুটলেও কাজের বেলায় এরা আসলে ভেজা বিড়াল। দেশের প্রায় 3 কোটি সাধারণ গ্রাহকের শেষ ভরসা ইসলামী ব্যাংককে বাঁচাতে যখন জামাতে ইসলামী চালাচ্ছে জীবন মরণ লড়াই, ঠিক তখনই সংসদের ভেতর মঞ্চস্থ হল এক চরম বিশ্বাসঘাতকতা আর পেছনে ছুরি মারার ঐতিহাসিক দৃশ্যরঙ্গ। আর এই কুৎসিত নাটকের প্রধান কারিগর ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি চমৎকার তাত্ত্বিক ছন্দ দিয়ে ব্যাখ্যা করা যায়: দ্য ইলিউশন অফ কোয়ালিশন, দ্য রিয়ালিটি অফ ফ্যাকশনাল অপরচুনিজম, যার সহজ বাংলা অনুবাদ হল জোটের রাজনীতি কেবলই এক মায়া, আসল সত্য হল চরম সুবিধাবাদ আর উপদলীয় পন্দল। দেশের এই ক্রুশিয়াল ইকোনমিক সেক্টরকে রক্ষা করার জন্য খোদ আমিরে জামাত স্পিকারের কাছে একটি জরুরি নোটিশ জমা দিয়েছিলেন, যাতে সংসদের টেবিল টক হয় এবং কোটি মানুষের আমানত রক্ষা করতে সরকারকে বাধ্য করা যায়। কিন্তু আজ যখন আলোচনার চূড়ান্ত মুহূর্তটি ঘনিয়ে এলো, ঠিক তখনই উন্মোচিত হল এক স্বার্থপর রাজনৈতিক সমীকরণ। যে এনসিপির এমপিরা সদ্য সমাপ্ত নির্বাচনে জামাতের সাধারণ নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং নিশ্চিত ভোট পেয়ে আজ আঙুল ফুলে কলাগাছ সেজে সংসদের এসি রুমে বসার সুযোগ পেয়েছে, সেই এনসিপির একজন এমপিও আজ এই কঠিন সময়ে জামাতের পাশে ছিল না। চরম রহস্যজনকভাবে এনসিপির এমপিরা সংসদে আসেননি। জামাত আমির যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার পেছনে কাউকেই দেখা যায়নি। আর যারা 2-1 ভুল করে এসেছিলেন তারাও আলোচনার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুকৌশলে সংসদ কক্ষ ত্যাগ করে হাওয়া হয়ে গেছেন। এদের দেখে মনে হচ্ছে কাজ ভুলালে কাজী আর অবহেলা রাজি। বিরোধী মঞ্চের এই ভঙ্গুর দশা দেখে ক্ষমতার মসনদে বসে থাকা সরকারি দল যে মোক্ষম সুযোগটি লুফে নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিএনপির দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদ এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন এবং জামাতকে খোঁচা দিয়ে চরম রসাত্মক ভঙ্গিতে বলেন, ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামায়াত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় না। দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামাতে ইসলামীকে কি তারা এনসিপি ভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। যে দলটির নেতারা প্রতিনিয়ত টকশো আর রাজপথে নীতি নৈতিকতা আর নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন, আজ দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এবং 3 কোটি গ্রাহকের ভাগ্য যখন পরীক্ষার মুখে, তখন তারা নিজেদের গুটিয়ে নিলেন। এদেরকে বিশ্বাস করা আর কাঁঠালের আমসত্ব খোঁজা একই কথা। রাজনীতির এই নির্মম দাবার বোর্ডে এনসিপি আর জামাতে ইসলামীকে অত্যন্ত স্পষ্ট একটি চূড়ান্ত বার্তা দিয়ে দিল: ভাই, তোমাদের আবেগ আর নেতাকর্মীদের অন্ধ বিশ্বাসকে ব্যবহার করে আমরা তো এমপি হয়েই গেছি। ব্যালট বাক্সে তোমাদের ভোট আমাদের থলিতে ঢুকে গেছে। এখন আর আমাদের তোমাদের কোনো প্রয়োজন নেই। এই হলো ক্ষমতার লোভ আর চরম সুবিধাবাদের এক নগ্ন বহিঃপ্রকাশ। একেই বলে দুধের মাছি। বসন্তের কোকিলরা যেমন শীতকালে ডাকে না, তেমনি ভোটের সুবিধা নেওয়া শেষ হলে এই সুবিধাবাদীদের আর খুঁজে পাওয়া যায় না। যে জামাতের নেতাকর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এনসিপির প্রার্থীদের বিজয়ী করার জন্য নিজেদের জান প্রাণ বাজি রেখেছিলেন, আজ তাদের প্রাণের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের দুর্দিনে এই এনসিপি চরম অবলীলায় জামাতকে একা ফেলে পিছু টান দিল। রাজনীতিতে কৌশল থাকবে, কিন্তু জাতীয় সংকটের দিনে শরিক দলের পিঠে এভাবে ছুরি মারা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। এই পরিস্থিতিকে রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক দর্শনে আরও একটি সুন্দর ছন্দ দিয়ে প্রকাশ করা যায়: দ্য প্র্যাগম্যাটিক অ্যালায়েন্সেস অফ টুডে আর দ্য বিট্রিয়ালস অফ টুমরো, যার অর্থ হল আজকের স্বার্থভিত্তিক আপোষ বা জোটগুলোই আসলে আগামী দিনের বড় রূপক বিশ্বাসঘাতকতা। এনসিপির এই চরম সুবিধাবাদী চরিত্র আজ জামাতের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে এক চরম ধাক্কা দিয়েছে। জামাতকে এখন থেকেই এনসিপির মতো এই গিরগিটির মতো রং বদলানো দলটিকে নিয়ে অত্যন্ত স্ট্রং এবং কঠোর পজিশন নিতে হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমপি পদের লোভ সামলাতে না পেরে যারা জামাতের কেন্দ্রীয় অফিসে এসে দিনরাত বসে থাকত আর পায়ে তেল দিত, তাদের জন্য জামাতের অফিসের সদর দরজা চিরতরে সিলগালা করে দেওয়ারই এখন উপযুক্ত সময়। রাজনীতিতে দয়া বা দুর্বলতার কোনো স্থান নেই, এখানে নরম মাটি পেলে বিড়ালও আছড়ায়। যে দল আপনার বিপদের দিনে, দেশের কোটি মানুষের স্বার্থের দিনে সংসদ থেকে পালিয়ে যায়, তাদের সাথে কোনো রাজনৈতিক আপোষ বা জোটের টেবিলে বসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এনসিপি হয়তো ভাবছে তারা জামাতকে ধোঁকা দিয়ে খুব বড় চাল চেলে ফেলেছে এবং নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, কিন্তু তারা ভুলে গেছে এই বাংলার মাটিতে জনভিত্তিহীন কেবল টকশো আর মিডিয়া নির্ভর পলিটিক্যাল পার্টিগুলোর পরিণতি শেষ পর্যন্ত কতটা করুণ হয়। এই ঘটনাটি নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক কফিনে শেষ পেরকটি ঢুকে দিল। এটি আজ এক মারাত্মক বুমেরাং হয়ে তাদের দিকেই ধেয়ে আসবে। কারণ তারা জামাতের ভোট নিয়ে এমপি হলেও আগামী দিনে যখন আবার জনগণের দরজায় ভোট চাইতে যাবে, তখন এই সংসদ থেকে পালিয়ে যাওয়ার এবং 3 কোটি গ্রাহকের স্বার্থে আঘাত করার চরম খেসারত তাদের সুদে আসলে দিতে হবে।
রাজনীতির এই জটিল খেলায় এই সুবিধাবাদীদের জন্য এটিই হবে প্রকৃতির নির্মম দাবার খেলা। ইসলামী ব্যাংক আর দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাতকে প্রোটেক্ট করার এই লড়াইয়ে জামাত হয়তো আজ সংসদে একা হয়ে গেছে, শরিকদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। কিন্তু এই লড়াইয়ে দেশের 3 কোটি সাধারণ গ্রাহক আর কোটি কোটি রেমিট্যান্স যোদ্ধার দোয়া আর সমর্থন কিন্তু তাদের সাথেই থাকবে। ক্ষমতার দাবার বোর্ডে এই চতুর চালটি শেষ পর্যন্ত এনসিপির রাজনৈতিক অস্তিত্বকে যে চিরতরে মুছে দেবে তা একদম নিশ্চিত। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এনসিপির এই সংসদ বর্জন কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি জামাতের পিঠে এক চরম সুপরিকল্পিত ছুরি মারা? আজ কোনো দ্বিধা না রেখে আপনার কড়া মতামত কমেন্ট বক্সে লিখে জানান।